গরুর মাংসের এই রেসিপিটা যে কোনো কিছুর সাথে খেতে দারুণ লাগে। খিদা, সাদা ভাত, পোলাও, নান, আপনারা যেটা দিয়ে খেতে চাইবেন সেটা দিয়ে কিন্তু খেতে পারবেন। এটা এতটাই। আজকে তৈরি করে দেখাচ্ছি বিফ কষা বা গরুর মাংসের কষা। প্রথমে এখানে নিয়ে নিচ্ছি 1 কেজি পরিমাণে গরুর মাংস, 1 টেবিল চামচ পরিমাণে আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণে এখানে আমি চীনাবাদাম বেটে নিয়েছিলাম, টক দই দিয়ে দিচ্ছি এখানে, তার সাথে 1 টেবিল চামচ পরিমাণে, আর তার সাথে 1 টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়া, আর সুরা আমি এখানে প্রায় 1.5 টেবিল চামচের মতো নিয়েছি। ঝালটা আপনারা কম বেশি করে নিতে পারেন। তো এবার আর তার সাথে এখন দিয়ে দিব এখানে সরিষার তেল 1/4 কাপ পরিমাণে। এই রেসিপিতে কিন্তু ধনিয়ার গুঁড়া ব্যবহার হচ্ছে না, আর মেরিনেট করার সময় অবশ্যই সরিষা বেশ ভালো আসবে। এখন এটাকে ভালো করে মেখে মশলাগুলো যেন মাংসের গায়ে ভালোভাবে লেগে যায়। তো সময় রাখতে চাইলে আপনারা রাখতে পারেন, তবে আমি আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। এখন একটা কড়াইয়ের মধ্যে 1/4 পাতা দিয়ে দিচ্ছি, 2টা দারুচিনির টুকরা দিয়ে দিচ্ছি, এলাচ এখানে 5-6টার মতো এলাচ নিয়েছি, আমি ব্যবহার করব না। এগুলোকে প্রথমে একটু কিছুক্ষণের জন্য ভেমে আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে। পেঁয়াজটাকে একটু বেশি পরিমাণ, পেঁয়াজের পরিমাণটাও বেশি দিতে হবে এই বিফ কষাতে। তো এবার ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নিয়ে যখন কালার চলে আসবে ওই মেখে রাখা মাংসটাকে দিয়ে দিচ্ছি। আঁচটা কিন্তু একটু হাই করে দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে, তো কষানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে দিব, পানিটা ছেড়ে আসা পর্যন্ত। এক্সট্রা মাংসের পানিটা সেটা কিন্তু বের হয়ে আসে, আর ওটা দিয়ে অনেকটা প্রায় সেদ্ধ। ঢাকনাটা তুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন কতটা পানি বের হয়েছে। এখন আবারও একটু আর মেশাতে মেশাতে দেখবেন যে পানিটাও শুকিয়ে যাচ্ছে, তেলটা ভেসে উঠছে। তো আমি ভালো করে মিক্স করে নিয়েছি আর মিশিয়েও নিয়েছি, দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু সেভ করে নেড়ে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিব পানি, খুব অল্প করে করে পানি। যে কোনো কষা রান্না করতে গেলে কিন্তু পানি একবারে দেয়া যায় না, অল্প অল্প করে পানি দিবেন, ঢাকনা দিয়ে দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করবেন, তারটা বেশ ভালো আসবে। আর এটাই হচ্ছে কষা মাংস রান্নার বৈশিষ্ট্য। তো আমি ঢাকনা তুলে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি, তো চলে এসেছে অলরেডি। তো এখন কিন্তু আরও একটু সেদ্ধ হবে, এই পর্যায়ে আমি আবারও একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এবার আমি দিয়ে দিব আরও কিছুটা পানি দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে দিচ্ছি। অল্প করে পানি দিবেন, যখনই নিচের দিকে লেগে যখন পানিটা শুকিয়ে আসবে আবার ঢাকনাটা তুলে কিছুক্ষণের জন্য দিয়ে দিবেন। তো এইভাবে অপেক্ষা করবেন যতক্ষণ না পর্যন্ত আমি 4টার মতো কাঁচামরিচ, আর এখন আর ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই, মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে। অবশিষ্ট যে পানিটা আছে সেটাকে একটু জোরে জাল দিয়ে শুকিয়ে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে। এটা কিন্তু খিচুড়ির সাথে খেতে দারুণ লাগে আমার। এছাড়া আপনারা যে কোনো কিছু দিয়ে খাওয়া যায়। তো সবার বাসায় তো এখন মোটামুটি মাংস আছে, দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।